বিজেপিতে কি শুধু এবং শুধুমাত্র শেখানো হয় কিভাবে মিথ্যা, বাটপাড়ি, ঠকবাজি আর জালিয়াতির রাজনীতি চালাতে হয়? সালটা 2017। তৎকালীন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব সাংবাদিক সম্মেলনে কি বলছে শুনুন। ভারতীয় জনতা পার্টি প্রদেশ সরকার আসার সঙ্গে সঙ্গে আমরা আগেই ঘোষণা করেছি 7th পে কমিশন আমরা প্রথম ক্যাবিনেটে লাগু করব। শুনলেন তো, বিজেপি সরকার গঠিত হলে প্রথম ক্যাবিনেটে কর্মচারীদের কেন্দ্রীয় হারে 7th পে কমিশন চালু করবে। 2018-তে সরকার প্রতিষ্ঠার 6 মাস পর রাজ্যে কর্মচারীদের সভায় দাঁড়িয়ে বিপ্লব দেব বলছে কেন্দ্রীয় হারে বেতন দেওয়া সম্ভব নয়, কারণ রাজ্যের আর্থিক অবস্থা ভালো না। শুনুন। বিজেপিকে ডকুমেন্টস আমরা বলেছি 7th পে কমিশন দেব। আমার কি আর্থিক স্থিতি আমার অফিসাররা কি জানেন? বলে স্যার বলার সময় কি আমরা দেখিনি তখন ধন কি আছে? তখন ধনের জায়গাতে আমি ছিলাম না, ধনের জায়গা যারা ছিল এরা তো বলছিল যে স্বর্ণযুগ চলছে। আজ বিজেপি সরকারের 8 বছর, কেন্দ্রীয় হারে বেতন তো দূরের কথা, কর্মচারীরা আজ তার ন্যায্য ডিএটুকুও পায় না। আর 2026 সালে এই বিপ্লব দেবী পশ্চিমবঙ্গে প্রচারে গিয়ে বললেন ত্রিপুরার কর্মচারীদের কেন্দ্রীয় হারে 7th পে কমিশন দেওয়া হয়েছে। আরে আমি তো ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলাম, 7th পে স্কেল দিয়ে এসেছি ভারতীয় জনতা পার্টির সরকার। সমস্ত ওয়েস্ট বেঙ্গলের কর্মচারীদেরকে বলছি আমরা ইলেকশন আগে বলেছিলাম প্রথম ক্যাবিনেটেই 7th পে স্কেলের ঘোষণা করব। আর আমরা সেইভাবে ত্রিপুরাতে প্রথম যেটা কাজ করেছি 7th পে স্কেল ত্রিপুরাতে আমরা দিয়ে দিয়েছি। আমরা সেই সরকার যে কর্মচারীদেরকেও সেই সুযোগ দিয়ে কাজ করার ব্যবস্থা করি। আচ্ছা, এদের কি বলবেন বলুন তো? এই বাটপাড়ি করে আর কতদিন? মিশা কথা কইয়া কইয়া কাটাই সবেলা, মিশা কথা কইয়া কইয়া কাটাই সবেলা, রাজা তোমার দরবারে সব বাট পারে।